আপনি অর্জুন মিত্র? হ্যাঁ স্যার। অভিমন্যু মিত্র আপনার ছেলে? হ্যাঁ স্যার। সম্প্রতি সে খুন হয়েছে? আপনি কি জানেন এই খুনে ইন্ধন যোগাবার জন্যে আপনার স্ত্রী সুভদ্রা মিত্র আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন? জানি স্যার। এ বিষয়ে আপনার কিছু বলবার আছে? হ্যাঁ স্যার, বলবার আছে। বলুন, আপনার কি বক্তব্য? আমার স্ত্রী আমার বিরুদ্ধে সঠিক অভিযোগই করেছে হুজুর। আমার ছেলে যখন ক্লাস 9-এ পড়ে তখন আমার কাছে জানতে চেয়েছিল জীবনের উদ্দেশ্য কি। আমি ওকে টলস্টয়ের একটা গল্প পড়ে শুনিয়েছিলাম। বলেছিলাম মানুষের ভালো করাই জীবনের উদ্দেশ্য, মানব জাতির ভালো করার জন্যই আমাদের জন্ম। আর এই আদর্শের বীজ ওর মনের মধ্যে একেবারে গেঁথে গিয়েছিল। আর তাতে নিয়মিত জল সিঞ্চন করতাম আমি। ফলে ওর হৃদয় এক বিরাট আদর্শের বীজ বপন হয়েছিল। প্রথম প্রথম মানুষের পাশে গিয়ে দাঁড়াতো আপদে বিপদে। কোনো অন্ধ যদি রাস্তা পার হতে না পারত, ও হাত ধরে রাস্তা পার করে দিত। কোথাও যদি আগুন লাগতো, দমকল আসার আগেই ছেলে মেয়ে জুটিয়ে এনে জল ঢালত। কোনো গরিব যদি খেতে না পেত, নিজের টিফিনের পয়সা বাঁচিয়ে পেট ভরে খাওয়াতো। আমি ওকে ওর নিজের মতো করেই জীবনে আদর্শ প্রয়োগ করতে বলেছিলাম হুজুর। তারপর যখন বড় হলো, মুখোশের আড়ালে থাকা মানুষগুলোকে চিনতে শিখল, তখন বুঝল সমাজের ভালো করতে হলে এই বিষ বৃক্ষগুলোকে আগে উপড়ে ফেলতে হবে। ওই মুখোশগুলোকে ছিঁড়ে ফুঁড়ে পর্দা ফাই করতে শুরু করলো। ওর মা আমাকে বলল, শুনছো? তোমার চা। বলছি, ওকে এবার একটু থামাও। ওই শখের বাজারে পুকুর ভরাট নিয়ে একেবারে খুন হয়ে গেল। সুভদ্রা, অভিমন্যু যে পথে চলেছে সেটা সত্যের পথ। আমি ওর এই কাজে আরো উৎসাহ দিলাম, আরো। আর ও আরো বেশি বেশি করে এই ভীমরুলের চাকে ঘা মারতে শুরু করলো হুজুর। ওর মা আবার আবার এসে বলল,
এই তো কিছুক্ষণ আগে, ম্যাক্সিমাম 15 মিনিট হবে। মুড়ে গেছে? সেটা বলতে পারবো না, দোকানপাট সব বন্ধ করে দিয়েছে, রাস্তাঘাট সব খালি। তুমি অভিমন্যুকে বলো এখনই বাড়ি চলে আসতে। শুনছো, ছেলেকে ফোন করো, বাড়িতে চলে আসতে বলো। এরপর ভালো মন্দ কিছু একটা হয়ে যাবে। কিছু ভীমরুলের ভয় তো আর সত্যকে চেপে রাখা যায় না সুভদ্রা। অভিমন্যু নিজের পথেই চলেছে, একদিন সূর্য উঠবেই। কিন্তু সমাজের সূর্য ওঠার আগেই আমার ছেলের জীবন সূর্যটা নিভে গেল। নৃশংসভাবে খুন করা হলো আমার ছেলেকে। একটা মায়ের কোল খালি হয়ে গেল হুজুর। অভিমন্যুর মৃত্যুর জন্য আমি সম্পূর্ণ দায়ী। একজন মায়ের আরতিতে আমি সারা দিনই হুজুর। আমি শুধুমাত্র আমার আদর্শের জয় দেখতে চেয়েছিলাম, জয় দেখতে চেয়েছিলাম। একজন মায়ের চোখের জলের কোনো দাম আমি দিইনি। এই খুনের দায় সম্পূর্ণভাবে আমি মাথা পেতে নিচ্ছি স্যার। সুভদ্রা মিত্র, আপনি আপনার স্বামীর কি শাস্তি চান? আমি চাই ওর ফাঁসি হোক। কেন? কারণ আমার স্বামী অর্জুন বেঁচে থাকলে অনেক ছেলে মেয়েদের মধ্যে এরকম আদর্শের বীজ সঞ্জীবিত করবে। ও অসাধারণভাবে মোটিভেট করতে পারে। ছেলে মেয়েগুলো ঢুকে পড়বে শত্রুপক্ষের চক্রব্যূহের মধ্যে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার মন্ত্র ও জানে না। ও বেঁচে থাকলে আমার মতো অনেক মায়ের কোল খালি হয়ে যাবে। তাই আমি চাই ওর ফাঁসি হোক। আপনি উত্তরা মিত্র? হ্যাঁ স্যার। আপনি অভিমন্যু মিত্রের স্ত্রী? হ্যাঁ স্যার। আপনি কি চান? আমি চাই অর্জুন মিত্রকে মুক্তি দেওয়া হোক। আমি বিশ্বাস করি ব্যক্তির মৃত্যু হয়, কিন্তু আদর্শের নয়। অভিমন্যুর মতো আরো অনেকের মধ্যে অর্জুন মিত্র যদি আদর্শ প্রবিষ্ট করতে পারেন, একদিন একজন বা দুজন অভিমন্যু মারা গেলেও অভিমন্যু বেঁচে থাকবে স্যার। যে 7 জন কাপুরুষের মতো ঘিরে ধরে আমার স্বামীকে হত্যা করেছিল, আমি বিশ্বাস করি তাদেরকে একে একে শাস্তি দেওয়ার ক্ষমতা অর্জুন মিত্রেরই আছে। তাই আমি চাই অর্জুন মিত্রকে মুক্তি দেওয়া হোক। সুভদ্রা মিত্র, আপনার কিছু বলবার আছে? হ্যাঁ স্যার, আমি উত্তরার সঙ্গে একদমই একমত নই। আদর্শটা ওসব বইয়ের কথা। এরকম একটা নৃশংস খুনের পরেও বিনা বিচারে দুর্যোধন চ্যাটার্জি, দুঃশাসন রায়
অশ্বত্থমা ঘোষেরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে স্যার। মাঝখান থেকে আমার ছেলেটা হারিয়ে গেল স্যার। আপনি বসুন, আপনি বসুন সুভদ্রা মিত্র, আপনি বসুন বসুন বসুন। অর্জুন মিত্র, আপনি কিছু বলতে চান? অর্জুন মিত্রের ফাঁসি হোক আর নাই হোক, পরিবর্তন কিন্তু আসবেই। যোশীমঠ, লোভের বশে মানুষ অবৈজ্ঞানিকভাবে বিপুল পরিমাণ পাথর কেটে বাড়ি তৈরি করেছিল। হিমালয় দিনের পর দিন এই অত্যাচার সহ্য করেছিল, কিন্তু এবার প্রকৃতি এবার প্রতিশোধ নিতে শুরু করেছে। যোশীমঠের বাড়িগুলোর নিচে ধরা পড়েছে বিপুল পরিমাণ ফাটল। হিমালয় হিমালয় মাথা তুলে দাঁড়াবে, দাঁড়াবে। অর্জুন মিত্র বাঁচুক আর নাই বাঁচুক, আদর্শগুলো হিমালয়ের মতোই মাথা উঁচু করে বাঁচবে স্যার। এই বিশ্বাসই আমি আমার ছেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম স্যার। বড় জটিল এ মামলা, যথাসময় রায়দান করা হবে। তার আগে আমি জনগণকে ভার দিতে চাই, এই মামলার রায় কি হবে সে ব্যাপারে তাদের মতদান করবার জন্য। আদালতের কাজ আজ এখানেই মুলতবি করা হলো।